ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে প্রায় 12টি রাজ্যে শুরু করা হয়েছে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। লাস্ট এসআইআর হয়েছে 2002 সালে। 2025 সালে ইলেকশন কমিশনারের তৎপরতায় এই ইসিআই বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এখন বর্তমানে চলছে 12টি রাজ্যে। তারই মধ্যে যখন ঘোষণা করে ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার প্রেস কনফারেন্সের মাধ্যমে, তখন স্পষ্ট জানিয়ে দেওয়া হয় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অনেকের জন্যই, অর্থাৎ যিনারা অন্য রাজ্যে কাজ করছেন, পরিযায়ী শ্রমিকদের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন ফিল করার কিন্তু প্রসেস নিয়ে এসেছে। এই প্রসেসটা কিন্তু চালু হয়ে যাওয়ার পরেও এতদিন আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছিলেন না। অবশেষে কিন্তু এবার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের একটি পার্ট যোগ করা হলো অফিসিয়াল ওয়েবসাইটে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, সার্ভিসেস স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর fill enumeration form and search your name in last SIR 2002। অর্থাৎ 2002 সালের নাম খোঁজার জন্য এই অপশনটি এবং এনুমেরেশন ফর্ম ফিল করবার জন্য এই অপশনটিতে ফিল আপনাকে করতে হবে। অর্থাৎ এই মুহূর্তে এসআইআর অনলাইন প্রক্রিয়া কিন্তু খুলে গেল বা অনলাইন প্রক্রিয়া কিন্তু শুরু হলো। চাইলে আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারেন। তবে এর কি গাইডলাইন রয়েছে? অফলাইন ফিল আপ করলে কি অনলাইন ফিল করা যাবে কিনা? দুই জায়গায় অর্থাৎ উভয় জায়গায় যদি আপনি চান যে অনলাইনে স্বচ্ছতার জন্য আমরা ফর্ম ফিল করব, অনেকেই ভাবছেন বা ভেবেছিলেন, তাদের জন্যই বা কি আপডেটস রয়েছে। এই মুহূর্তে সেই বিষয়ে কিন্তু কি আপডেটস পাওয়া যাচ্ছে এখানে ক্লিক করে আমরা আপনাকে দেখাবো। তার আগে আপনাদের প্রত্যেকে জানিয়ে রাখি, যাদের ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক নেই তিনারা কোনো মতেই ইনুমারেশন ফর্ম অনলাইনে ফিল করতে পারবেন না। এই প্রক্রিয়াটি সম্পন্ন করবার জন্য আপনাকে কিন্তু ফর্ম নাম্বার 8 কিন্তু আপনাকে ফিল করতে হবে, যেখানে ফিল ফর্ম 8 টু গেট ইপিক উইথ আপডেটেড অর রিপ্লেসমেন্ট অর মেকিং অফ পিডব্লিউডি, অর্থাৎ কারেকশন অফ এন্টিটিস বা এন্ট্রাইজ এখানে কিন্তু আপনাকে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে। অর্থাৎ আপনি আপনার ভোটার কার্ডে যে কোনো কিছু কারেকশন করবার জন্য এই ফর্ম 8 টি আপনাকে অনলাইন ফিল করতে হবে। এখান থেকে আপনি আপনার মোবাইল নাম্বার কারেকশন করবার পরই বা মোবাইল নাম্বার এড করবার পরই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন 2026 যেটা রয়েছে সেটা কিন্তু আপনারা ফিল করতে পারবেন। তো দেখুন, অনলাইন পোর্টাল ছিল না, তা কিন্তু এখানে সার্ভিসেস এর জায়গায় চলে এসেছে। যেটা কিন্তু নির্দেশ দিয়েছিলেন ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার। অনলাইন অ্যাপ্লিকেশন ফিল করা হবে। কিন্তু 4 তারিখ থেকে শুরু হওয়ার পর 4 দিন কেটে গেল। আজকের ডেটে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা ফিল এনুমারেশন ফর্মে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে আপনাকে একটি আইডি বা এখানে কিন্তু আপনার রেসিডেন্ট হিসেবে এখানে কিন্তু লগইন করতে হবে। যেখানে দেখতে পাচ্ছেন ভোটার সার্ভিসেস পোর্টাল ইসিনেট, এটা কিন্তু নিউলি ওয়েবসাইট, যেখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার আপনাকে দিতে হবে, রেজিস্টার্ড নাম্বার বা ইপিক নাম্বার বা ইমেল আইডি, এবং ক্যাপচাটি দিয়ে আপনার রিকোয়েস্ট ওটিপি তে ক্লিক করে আপনার মোবাইলে ওটিপি আসবে। যদি আপনার রেজিস্ট্রেশন না থাকে সেক্ষেত্রে এই সাইন আপ অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে নেবেন। আমরা এখানে যদি ক্লিক করি সেক্ষেত্রে এখানে ডিটেলস চাইবে আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি, ক্যাপচা কোড। মাথায় রাখবেন, একটা আইডি যদি অলরেডি ক্রিয়েট থাকে সেটা কিন্তু দেখিয়ে দেবে যে আপনার অলরেডি রয়েছে, এক্সিস্টিং আইডি রয়েছে। সেক্ষেত্রে আপনি এই আই হ্যাভ অলরেডি আইডিতে ক্লিক করে লগইন করবেন। চলুন মোবাইল নাম্বার ওটিপি বসিয়ে আমরা রিকোয়েস্ট ওটিপি তে একবার ক্লিক করে দিচ্ছি। দেখুন, আমাদের ফোনে কিন্তু অলরেডি ওটিপি চলে এসেছে, যেটি আমরা এইখানে 6 ডিজিটের ওটিপি কোড এন্টার করে দেব। তারপরেই কিন্তু এখানে ভেরিফাই এন্ড লগইন এ ক্লিক করবেন। যখনই এখানে ক্লিক করবেন চলে এসেছে আপনার সামনে, আমার এখানে নাম দেখতে পাচ্ছেন এবং এখানে ফিল এনুমেরেশন ফর্ম কিন্তু আপনারা ক্লিক করবেন। এনুমেরেশন ফর্ম এখানে কিন্তু ফিল করবার সময় অনেক সময় লিংকিং যেই সমস্ত গ্লিচেস রয়েছে বা টেকনিক্যালি গ্লিচেস থাকতে পারে, তাই আপনারা এনুমেরেশন ফর্ম কিন্তু এখানে সাবমিশন করবেন। এটা কিন্তু ইলেক্টর দ্বারা সাবমিশন করা হবে। মানে যে ভোটাধিকার যার কাছে রয়েছে, যিনি ভোটার, প্রকৃত ভোটার বা যিনারা প্রমাণ করতে চান আপনি ভোটার, সেক্ষেত্রে এটা ভোটারই ফিল করবে। কোনো আপনার বিএলও এখানে ফিল করে আপনাকে দিচ্ছে না। তো জাস্ট এখানে আমরা দেখতে পাচ্ছি পুরো কিন্তু ভারতবর্ষের রাজ্যগুলো নেই। যে সমস্ত এলাকায় বা যে সমস্ত রাজ্যে এবং ইউনিয়ন টেরিটরিতে এই কাজটি হচ্ছে সেখানকারই নাম দেখতে পাচ্ছি। এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। এখানে আপনি আপনার ইপিক নাম্বার দেবেন। এবার বলবেন ইপিক নাম্বার আমরা কোনটা দেব? 2019 এরটা, 2002 এরটা না 2025 এরটা? এখানে লিখাই রয়েছে মেনশন করে দা এন্টার দা ইপিক নাম্বার ইন 2025। এখানে 2025 হিসেবে আপনার ইপিক নাম্বারটা এখানে আপনাকে বসাতে হচ্ছে। স্পেশাল ইন্টেনসিভ রিভিশন 2026 অনলাইন ফর্ম সাবমিশন বাই ইলেক্টর। আমরা এখানে যখনই এখানে ওয়েস্ট বেঙ্গল এবং ভোটার আইডি কার্ড দিলাম, এখানে প্রি-ফিল্ড ইনফরমেশন চলে আসলো, মানে অটো ফিল্ড যেটা থাকে এটা কিন্তু আমাদের সামনে চলে এসেছে। প্রি-ফিল্ড ইনফরমেশনটি আপনারা দেখতে পাচ্ছেন, টিক চিহ্ন আমাদের এখানে রয়েছে। তো এরপর আমরা এখানে দেখতে পাবো ইলেক্টর নেম, যার নাম তিনার কিন্তু এখানে নাম, এখানে ইপিক নাম্বার, সিরিয়াল নাম্বার, এখানে পার্ট নেম,
পার্ট এবং নেম, অর্থাৎ কত নাম্বার পার্টে আমরা এখানে ইলেকশন যখন হয় তখন আমরা ভোট দিই, ভোট প্রদান করি। এরপরেই চলে এসেছে অ্যাসেম্বলি। অ্যাসেম্বলি নেম আমাদের এখানে রয়েছে, স্টেট রয়েছে। এগুলো প্রি-ফিল্ড, এগুলো এডিট করা যাবে না। বলা হচ্ছে প্লিজ এনশিওর দ্যাট ইওর নেম অন দ্য আধার কার্ড এক্স্যাক্টলি ম্যাচেস ইওর নেম। আমার এখানে আবারও নাম লেখা রয়েছে অন দ্য ইপিক কার্ড। ইন কেস ইওর নেম ডাজ নট ম্যাচ প্লিজ কন্ট্যাক্ট ইওর বিএলও, এবং বিএলওর এখানে নাম্বার দেয়া রয়েছে টু সাবমিট দ্য ইনুমারেশন ফর্ম অফলাইন। বলা হচ্ছে এইখানে যদি এখানে একটু বারবার বলছে প্লিজ এনশিওর, আপনি এবার ভালোভাবে কনফার্ম করুন যে আপনার আধার কার্ডের সাথে এক্স্যাক্টলি নেম আপনার ভোটার কার্ডে ম্যাচ করছে। ইন কেস যদি আপনার নাম ম্যাচ না করে কিংবা নামের কোনো ভুল থাকে, সেক্ষেত্রে আপনার বিএলওর সাথে কন্ট্যাক্ট করুন। বিএলওর নাম্বার এবং বিএলওর নাম দেওয়া রয়েছে ফর ইনুমারেশন ফর্ম অনলাইন ফিল করবার জন্য। এরপর আমরা নিচের দিকে স্ক্রল করব, কি কি অপশন রয়েছে দেখতে পাবেন। এখানে কিন্তু আমরা একটা অপশন দেখতে পাচ্ছি, ইন্টার 10 ডিজিট মোবাইল নাম্বার। আমাদের এখানে মোবাইল নাম্বার বসিয়ে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করতে হবে। তবে এখানে আরেকটি অপশন দেখাচ্ছে রেড কালারে, দেখতে পাবেন এগুলো কিন্তু ইনস্ট্রাকশন দিচ্ছে আপনাকে। টু ফিল দ্য ইনুমারেশন ফর্ম অনলাইন ইওর মোবাইল নাম্বার শুড বি লিঙ্কড টু ইওর ভোটার কার্ড। ইফ মোবাইল নাম্বার ইজ নট লিঙ্কড প্লিজ লিঙ্ক ইওর মোবাইল নাম্বার থ্রো ফর্ম 8। ক্লিক হিয়ার টু লিঙ্ক দ্য মোবাইল নাম্বার থ্রো ফর্ম 8। এখানে বলা হচ্ছে যদি আপনি ইনুমারেশন ফর্ম অনলাইন ফিল করতে চান, সেক্ষেত্রে আপনার আধার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার 100% লিঙ্ক হতে হবে। যদি এখানে আধার কার্ডের সাথে আপনার যে মোবাইল নাম্বারটা রয়েছে সেটা যদি আপনার ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার এই এনুমারেশন ফর্ম অনলাইন ফিল করা যাবে না। তবে ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক এনি টাইম হচ্ছে, চাইলে এই লিঙ্ক দিয়ে আপনারা ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারেন। এখানে মোবাইল নাম্বার বসিয়ে আপনার সেন্ড ওটিপি দিয়ে ক্লিক করতে হবে। তো যেমনটা আপনাদেরকে ইনফর্ম করলাম যে আমাদের ওটিপি কিন্তু চলে এসেছে ওয়েবসাইটের গ্লিচেস এর জন্য। এইখানে আমাদের এখনো কিন্তু রিলোড হচ্ছে। তো দেখুন আমাদের ওটিপি এন্টার করে দিয়েছি। এখানে বলা হচ্ছে সিলেক্ট ওয়ান ক্যাটাগরি। এইখানে বলা হচ্ছে যে আপনার যে নাম লাস্ট এসআইআর এ রয়েছে কিনা। তো দেখুন একটা কিন্তু ভালো জিনিস এখানে করা হয়েছে। এইখানে বর্তমানে আপনারা প্রত্যেকে জানেন যে বয়স না হলে কিন্তু 2002 সালে যদি বয়স না থাকতো, আপনার তো ভোটার কার্ড তো আপনি করতে পারতেন না। যেমন কারো বয়স যদি এখন 20 থাকে, সেক্ষেত্রে তো তার 2002 সালের লিস্টে নাম থাকবে না, এটা স্বাভাবিকই। সেক্ষেত্রে এখানে কিন্তু দেখুন এই মাই নেম এক্সিস্ট ইন দ্য ইলেকট্রাল রোল অফ দ্য লাস্ট এসআইআর। এখানে কিন্তু বলা হচ্ছে ইওর এজ ইজ লেস দ্যান, এখানে একটা এজ লেখা রয়েছে অর্থাৎ 38। দেয়ার দেয়ারফর ইউ ক্যান নট মার্ক অ্যাজ সেলফ, মানে এই যে আপনি আপনার বয়সই হয়নি, এই জন্য আপনি নিজে থেকে ইলেকটোরাল লাস্ট এসআইআর এ আপনার নাম আছে কি নাই সেই ঘরটাতে আপনি ঠিক করতে পারবেন না, বা টিক করতে পারবেন না এই জন্যই যে আপনার বয়সই হয়নি, এখানে বলে দিচ্ছে। এরপরে বলা হচ্ছে মাই প্যারেন্টস নেম ফাদার মাদার গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার এক্সিস্ট ইন দ্য লাস্ট ইলেকট্রাল রোল অফ লাস্ট এসআইআর। অর্থাৎ আপনার বাবার রয়েছে, মার রয়েছে, সেক্ষেত্রে আপনি সেকেন্ড অপশন চয়েস করবেন। এখানে বলা হচ্ছে neither my name or my parents name exists in the last electoral SIR। তো আপনি এটা না উপরেরটা দেখতে পাচ্ছেন মাই প্যারেন্টস, এটা কিন্তু যাদের নেই তাদের মাই প্যারেন্টস নেম রয়েছে, এখানে আপনি আমরা এখানে টিক অপশনে ক্লিক করে দেবো, কারণ আমাদের উপরে ডিটেলস অ্যাবাভ ডিটেলস সবকিছু ঠিক রয়েছে। কন্টিনিউ অপশনে একবার ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার সাথে আপনার ফর্ম কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এটাতে বেশ কিছু ডিটেলস নেই, উপরে রয়েছে আপনার এসআইআর ডিটেলস, নিচের দিকে পার্সোনাল ইনফরমেশন পেয়ে যাবেন। এইখানে আপনাকে এবার দিতে হচ্ছে প্রথমেই ডেট অফ বার্থ। এখানে ডেট অফ বার্থের জায়গায় আপনার ডেট অফ বার্থ এন্টার করে দেবেন। ডেট অফ বার্থ এন্টার করবার জন্য ক্লিক করবেন এবং ডেট অফ বার্থ আপনার এখানে এন্টার করবেন। ডেট অফ বার্থ এন্টার হয়ে গেলে আধার নাম্বারের জায়গায় যে আধার নাম্বার রয়েছে সেই আধার নাম্বারটা আপনি ফিল করবেন। 12 ডিজিটের আধার নাম্বার, তবে এটা অপশনাল এবং এটা ম্যান্ডেটরি মার্ক, আপনি অবশ্যই দেখে নেবেন। তো দেখুন আধার নাম্বার আমাদের অপশনাল রয়েছে এবং আধার নাম্বার এন্টার করতে চাই, এই জন্য এখানে 12 ডিজিটের আধার নাম্বার এন্টার করবেন। কোনো এখানে কিন্তু হাইফেন দিতে হবে না, ডিরেক্ট আপনি এখানে আধার নাম্বার 12 ডিজিটের এন্টার করে দেবেন। এরপর ফাদার এবং লিগাল গার্জেন নেম, যদি কোনো পুরুষ আবেদন করে সেক্ষেত্রে এখানে তিনার গার্জেন কিংবা ফাদার নেম দেবেন, এবং যদি কোনো মহিলা আবেদন করে এখানে তিনার বাবার নাম কিংবা গার্জেন নাম দেবেন। তবে কখনো এখানে হাজব্যান্ড নেম আপনারা দেবেন না, কারণ এটা হাজব্যান্ড নেমের জন্য নয়। হাজব্যান্ড নেমের জায়গা অবশ্যই রয়েছে, তবে সেটা নিচের দিকে আমরা আপনাকে দেখাবো। তো এখানে ডেট অফ বার্থ বললাম, এখানে আধার নাম্বার এন্টার করবেন, এখানে আপনার নাম এন্টার করবেন বাবার, এবং এখানে বাবার এপিক কার্ড নাম্বার যেটা নতুন রয়েছে সেটাই, যেটা আপনার অ্যাভেলেবেল রয়েছে সেই এপিক নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন। তবে অপশনাল রয়েছে, না দিলেও চলতে পারে। অনেকেই দিতে চাচ্ছেন না, মানে যিনার বাবা অলরেডি প্রয়াত হয়েছেন বলে আপনারা চাইছেন না এখানে এন্টার করতে, সেই জন্যই এখানে অপশনাল রাখা হয়েছে, আপনারা চাইলে নাও দিতে পারেন।
এরপরে দেখুন মাদার নেম, মায়ের নাম আপনাকে এখানে এন্টার করতেই হবে। মায়ের যে ইপিক নাম্বার রয়েছে সেটা এন্টার করবেন, তবে 2025-এর ডিটেলস এখানে দেবেন। এরপরে রয়েছে স্পাউস নেম অপশনাল, এখানে আপনি যদি চান আপনার স্ত্রীর নাম কিংবা এখানে স্বামীর নাম আপনি এন্টার করতে পারেন, এবং তিনার ভোটার কার্ড নাম্বার এখানে আপনাকে এন্টার করতে হবে, সেম উপরে যেভাবে দেখালাম। এরপর রয়েছে প্লেস অফ সাবমিশন। প্লেস অফ সাবমিশনটা কী করবেন না, এখানে আপনি আপনার জেলার নামও দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনার অ্যাসেম্বলির নামও দিতে পারবেন, ব্লকের নামও দিতে পারবেন, তবে সবথেকে ভালো হবে এখানে আপনার ভিলেজ নেম কিন্তু দিয়ে দেন, সবথেকে বেশি ভালো। আপনি যেখান থেকে বিলং করেন এখানে সেখানকার অ্যাড্রেস দিতে হবে না, জাস্ট সেটার নাম দিলেই হয়ে যাবে। এরপর দেখুন ফটো এইচডি কোয়ালিটিতে আপলোড করবেন, বারবারই বলা হচ্ছে আপলোড ফটো, এখানে দেখতে পাবেন চুজ ফাইল অপশানে ক্লিক করে আপনাকে আপলোড করতে হবে। ফটো সাইজ কি থাকবে, যে 2 MB ম্যাক্সিমাম, জেপিজি এবং পিএনজি ফরম্যাটে আপলোড করবেন। ফটো আপলোড করার সাথে সাথে এখানে আপনার ফটোটা চলে আসবে, তবে ফটো যতটা পারবেন এইচডি কোয়ালিটিতে আপনি আপলোড করবেন। উপরের তো ডিটেলসগুলো আপনাদেরকে দেখালাম, সেগুলো কিন্তু নর্মালি ডিটেলস, কোথাও কোনো অসুবিধে নেই, কারণ সেগুলো হচ্ছে আপনার পার্সোনাল ইনফরমেশন। এটা ভালো করে ফিল করবেন, অনলাইন প্রক্রিয়া, কোনো টাইপ করবেন কিবোর্ডে, কিন্তু পেন দিয়ে যেভাবে টাইপ করেন ওই রকম ভুল কিন্তু হবে না। আপনারা এখানে কিবোর্ড দিয়ে ক্যাপিটাল লেটার দিয়ে ফিল করতে পারেন, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাকে দেখাচ্ছি। আচ্ছা, আশা করি প্রত্যেকে আপনারা এসআইআর ফর্মটা দেখেছেন। এসআইআর ফর্মে কি রয়েছে, যাদের 2002 সালের লিস্টে নাম রয়েছে তাদের এই দিকটা ফিল করতে হবে, এই দিকটা ফিল করতে হবে না। যাদের 2002-এ নাম নেই তাদের এই দিকটা ফিল করতে হবে না, এই সাইডটা ফিল করতে হবে। সেম আমাদের একই ব্যাপার, ডিটেলস অফ ইলেকট্রাল রোল লাস্ট এসআইআর আমাদের নেই বলেই কিন্তু আমরা এটা ফিল করিনি, এবং যে কোনো একটাই ফিল করতে হবে। এই জন্য ডিটেলস অফ দ্য রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন দ্য প্রিভিয়াস কলাম ইন দ্য লাস্ট এসআইআর। আমাদের পরবর্তী আমাদের যে রিলেটিভ রয়েছে তিনার নাম এখানে রয়েছে বলেই কিন্তু আমরা এটা ফিল করেছি। এখানে অটো ডিফল্ট হয়ে চলে আসবে, এটা যেটা আপনাকে সেখানে কনফার্ম করালাম না, সেইটাই এখানে কিন্তু চলে এসেছে। পুরনো ইপিক কার্ড নাম্বার, এখানে রিলেটিভ ইলেকট্রাল নেম মানে আমার রিলেটিভ এবং রিলেটিভ নেম, রিলেশন টাইপ ওয়েস্ট বেঙ্গল চলে এসেছে, অ্যাসেম্বলি নেম, সিরিয়াল নাম্বার এবং পার্ট নাম্বার, এটা কিন্তু আমরা সিরিয়াল নাম্বার দিলে অটোমেটিক চলে আসছে যে ওইখান থেকে যেখানে আমরা কনফার্ম করলাম। নিচের দিকে আবার স্ক্রল করছি, যদি কোনো কিছু ভুল থাকে আপনি এই এডিট অপশানে ক্লিক করে এডিট করে নিতে পারেন। এবং এখান থেকে দেখুন এখানে কিন্তু 3টা ডিক্লারেশন আপনাকে দিচ্ছে বা 3টা ইনস্ট্রাকশন বলতে পারেন। কি বলা হচ্ছে, ইলেকট্রাল মেনশন অ্যাবভ বিং মাইসেলফ বা মাই ফ্যামিলি মেম্বার হ্যাজ নট অ্যাকোয়ার্ড দ্য সিটিজেনশিপস অফ অ্যানি আদার কান্ট্রি। বলা হচ্ছে উল্লেখিত উপরে যে তথ্য আমি দিয়েছি, আমি কিংবা আমার পরিবারের কোনো সদস্য অন্য কোনো দেশের নাগরিক নন। ফার্স্ট আপনি এখানে সাইন করছেন। সেকেন্ডলি বলা হচ্ছে আই অ্যাম অ্যাপ্লাইং ফর ইনক্লুশন ইন দ্য ইলেকট্রাল রোল অ্যান্ড দ্য নেম মেনশনড অ্যাবভ বিং মাইসেলফ মাই ফ্যামিলি মেম্বার ইজ নট ইনক্লুডেড ইন এনি আদার অ্যাসেম্বলি। মানে আপনি এবং আপনার পরিবারের কোনো সদস্য, আবেদন যেনারা করছেন আপনি এবং আপনার পরিবারের অন্য কোনো সদস্য অন্য কোনো বিধানসভার আন্ডারে কিন্তু নন বা নেই। আই অ্যাম অ্যাওয়্যার, এখানে দ্যাট মিন, এখানে কিন্তু একটা সেকশনের কথা বলা হচ্ছে কি, আন্ডার সেকশন 43 1950 অ্যাক্টের আন্ডারে একটা আছে যেটাতে আপনি উল্লেখিত যে উপরের স্টেটমেন্ট এবং ডিক্লারেশন দিয়েছেন তা আপনার সত্য হওয়া উচিত। যদি ফলস হয় সেক্ষেত্রে 1950-তে 43 অ্যাক্টের আন্ডারেই কিন্তু আপনাকে পানিশমেন্ট কিংবা কোনো একটা ফাইন বা কিছু একটা হতে পারে, যেটা আইনতভাবে, মানে এখানে আপনাকে বলা হচ্ছে আপনি উপরোক্ত যে ডকুমেন্টস দিয়েছেন, যে নাম দিয়েছেন, যে সব কিছু দিয়েছেন তা যদি সত্য না হয় সেক্ষেত্রে আপনাকে আওতায় আনা হবে এই আইনের, এটা কিন্তু বলা হচ্ছে। এবং সর্বশেষ এখানে সাবমিট অপশনটি যেটি রয়েছে সেখানে আপনাকে ক্লিক করলে আপনার ফর্ম এসআইআরে অন্তর্ভুক্ত হয়ে যাবে এবং মানে ফর্ম ফিল আপটা ডান হয়ে যাবে। এবার অ্যাকসেপ্ট রিজেক্ট ওনারা করবেন। তো স্পষ্ট বুঝতে পারলেন আপনারা এসআইআর ফর্ম কীভাবে ফিল করবেন তার স্পষ্ট প্রসেস আমাদের আজকের আপডেটটির মাধ্যমে আপনাকে দেখালাম। প্রথমে প্রিফিল্ড অপশন থাকবে, সেখানে আপনাকে কোনো ইনফরমেশন দিতে হবে না। নিচের দিকে আপনারা পার্সোনাল ইনফরমেশন দেবেন এবং লাস্ট 2002 সালের এসআইআর ডিটেলস দেবেন। তো দেখুন যাবতীয় স্পষ্ট জিনিস আপনাকে দেখালাম, এখানে কয়েকটা প্রশ্ন থেকেই যাচ্ছে, সেই প্রশ্নগুলো আপনাকে উত্তর দিয়ে দিচ্ছি। প্রশ্নগুলোর মধ্যে আসছে যে প্রশ্নগুলো তা আপনাকে জানাই, অফলাইন এসআইআর ফর্ম ফিল করলে অনলাইন কি ফিল করা যাবে, বা অনলাইন ফিল করলে অফলাইন কি ফিল করা যাবে, বা ফিল যদি একটাই করি সেক্ষেত্রে কি অসুবিধা হবে, অনলাইন ফর্ম ফিল আপ কাদের জন্য, এই সমস্ত প্রশ্ন অনেকেই রয়েছে। বিএলওর কাছ থেকে কিন্তু ফাইনালাইজ জেনে আপনাদেরকে জানানো যাবে যে এসআইআর অনলাইনে ফিল করে দেবেন, সেক্ষেত্রে অফলাইন ফর্মটা নিয়ে নিলে হয়ে যাবে, ফিল না করলে কি হবে, মানে অফলাইন ফর্ম ওনারা দিচ্ছেন ওনাদেরকেও তো জমা দিতে হবে, সেক্ষেত্রে অনলাইনে করে নিলেন অফলাইনেও কি করতে হবে আপনাকে, এটা কিন্তু অনেকের মনে প্রশ্ন। তবে দেখুন অনলাইন ফর্ম ফিল আপ কিন্তু খুবই শুদ্ধভাবে হচ্ছে, অসুবিধা নেই। অনলাইন ফর্ম ফিল আপ নিয়ে কোনো গ্লিচেসও আমরা দেখতে পেলাম না, এখানে সাবমিট অপশানে ক্লিক করলে আমাদের ফর্ম ফিল আপ হয়ে যেত। তো আমরা এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অনলাইন অ্যাপ্লিকেশন করবার ফুল প্রসেস দেখালাম। যিনারা অন্য রাজ্যে রয়েছেন কর্মসূত্রে পরিযায়ী শ্রমিক তিনারাও ফিল করতে পারেন, এটা নিয়েই কিন্তু প্রথমে শুরু হয়েছিল পরিযায়ী শ্রমিকদের জন্যই। তবে এখানে কোনো পরিযায়ী শ্রমিকদের কোথায় কাজ করে না করে এই বিষয়ে কোনো তথ্য নেওয়া হচ্ছে না, চাইলে একজন সাধারণ মানুষ বা একজন ইলেক্টর কিন্তু সেখানে ফর্ম ফিল আপ করতে পারবেন।
তো আমাদের আজকের আপডেটটি আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। আমাদের আজকের আপডেট এই পর্যন্তই, দেখা হবে নেক্সট আপডেটে। ধন্যবাদ। আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।